এখনো রয়েছেন মান্নাদা, আর বাঁদিকে এই মুহূর্তে নির্মলাদি চলে এসছেন, আর ডান দিকে আপনাদের সকলের অনুরোধে বৌদিকে আমরা বাসে এনে বসিয়ে দিয়েছি। একটা চমক, মান্নাদা এবং নির্মলাদিকে পাশাপাশি বসতে দেখলেই ৮০-তে ৮০ ওনার কথা মনে পড়ে যায়। কি মনে পড়ে? তো সেই ভাবনা থেকেই তুলে আনা। এবং আপনারা যদি ভেবে থাকেন যে এই ছোট্ট বিরতির মাঝখানে আমরা চুপচাপ বসেছিলাম এবং উনি বিশ্রাম করছিলেন, একেবারেই না। চটজলদি পড়াবাট পড়াবাট করে লিখে ফেলা হলো এবং সেই বিখ্যাত ডুয়েটটি তাই দিয়েই আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্বের গানের অনুষ্ঠান। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, বলো। নির্মলাদি আমাদের নিশ্চয়ই বলবেন যে মান্নাদার সঙ্গে এই গানটি গাইবার সময় কাদের অভিজ্ঞতার কথা। আমি তখনও মান্নাদারকে চিনি না, জানি না, কিছুই দেখিনি। আমি ফ্লোরে বসে বসে গুলি খেলছি। গুলি খেলছিলাম। তারপরে মান্নাদা ঢুকলেন এবং সবাই আমার ভীষণ ভয় দেখাচ্ছে, দেখো বাবা বম্বের আর্টিস্ট, নাম করা আর্টিস্ট, ধেরিও না যেন। তা আমি আর কি বলবো, আমি বললাম যে কি জানি বাবা কে আসছে। যাই হোক এলেন উনি আসাতে বলেন আমার কো আর্টিস্ট, উনি একটু এরকম করে কথা বলেন তো, কে আমার কো আর্টিস্ট কে কেউ? তখন বলছে ওই যে গুলি খেলছে। সে কি ও গুলি খেলে? তারপরে তো গাইলাম গানটা। মেয়ে গুলি খেলে? আমি একটা বলি, এই মাইক্রোফোনটার এই ভয়েসটা কেন এরকম হচ্ছে বারবার? হ্যালো, এত কাছে থেকে মাইক্রোফোনটা মুখের ভেতর নিয়ে চলে যাবে। এখান থেকে বললে কি আশ্চর্য। আমি এই যে এটা আমাকে দিয়ে গেলেন আমাদের স্বর্গত নমস্য সুধীনবাবু, সুধীন দাশগুপ্ত স্ত্রী মঞ্জু, ও আমার বোনের মতো। ওর মেয়ে দোহা থেকে, না দোহাতেই আছে ওর মেয়ে, সেখান থেকে পাঠিয়ে দিয়েছে ওর মায়ের কাছে আমাকে এটা দেওয়ার জন্যে। আমি ওদেরকে আমার সশস্ত্র নমস্কার জানাচ্ছি। বৌদি কি আছেন না চলে গেছেন? না, বৌদি আছে। ওই তো মঞ্জু তো ছিল। এটা তুমি ধরো। এবার নির্মলা গাও। না, আগে আপনি গাইবেন। আচ্ছা, সতীনাথ তুমি কই? এই তো মনে তো নাই। হঠাৎ সকলে বললে যে নির্মলার সঙ্গে এই গানটা করতে হবে, সেই জন্য আমি গাইছি। ভুল তো হবেই, আমার মনে নাই এই গান। তবে সতীনাথ যখন আছে তখন একটু জোর পাচ্ছি আমি যে বললে গাইব। তুমি আকাশ এখন যদি হতে, তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম। তুমি যদি ময়দা হতে, জল খাবারের লুচি বেলতাম। তুমি যদি ময়দা হতে, জল খাবারের লুচি বেলতাম। জল খাবারের লুচি বেলতাম। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমণ হতাম ওগো বধূ। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ওগো বধূ। আমি ভ্রমর হতাম। গাও না, তুমি গাও। আচ্ছা, তুমি আরেকবার গাও। আরেকবার গাইবো কোনটা? তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ওগো বধূ।
অমর হতাম। গুন 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 গাও। তুমি তেঁতুলে টক যদি হতে পান্তা ভাতে মেখে ফেলতাম, তেঁতুলে টক যদি হতে পান্তা ভাতে মেখে ফেলতাম। যদি আরো কিছু, যদি আরো কিছু কাছে সরে আসতে, আহা মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম। যদি আমার মতন ভালোবাসতে তবে তবে কি বলবো, বলে ফেলো না, বয়স তো কমে গেছে। মশলা মুড়িটা আরো মাতাম, মশলা মুড়িটা আরো মাতাম। এবার বলো। যদি বেনির বাঁধন দিতে খুলে রাঙা পলাশ হতাম এলো চুলে। যদি বেনির বাঁধন দিতে খুলে আমার লাশ হতাম রাঙা চুলে। তোমার এলো চুলে পলাশ হতাম, তোমার এলো চুলে রাঙা পলাশ হতাম। তুমি সত্যি রাঙা যদি হতে বিলিতি বেগুন বলে ভাবতাম, সত্যি রাঙা যদি হতে বিলিতি বেগুন বলে ভাবতাম, বিলিতি বেগুন বলে ভাবতাম। আহা বাবা।